আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেনারেল নলেজ। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি নতুন ভিডিও তুলে ধরব। আপনাদের আমাদের সবারই জানা। আমি জানি আপনারা ঠিকই ধরেছেন। আমি একটি বর্ষার দিনে খাবারের সম্পর্কে কথা বলতে চাইছি। তার আগে বলছি, আজকে নবী দিবস উপলক্ষে আমাদের এখানে জলসা হয়েছে। সবার বাড়িতে মিষ্টি দিয়েছে, রোজা রেখেছে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু হালকা বৃষ্টি হচ্ছে। আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। হালকা বৃষ্টি হচ্ছিল, ছাদের ওপরে ছাতা নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম। আমাদের চারপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের চারপাশের ভিউটা কেমন লাগছিল কমেন্টে জানাবেন। আপনাদের ওখানেও কি এখনো বৃষ্টি পড়ছে? কমেন্টে জানাবেন। আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়। শত্রুকে বুকে টেনে আপন করে নেয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। নূরের পুতুল আমার রাসূল, জন্ম যখন হয় মা আমিনার কোলে ছিল, গায়েব হয়ে যায়। বৃষ্টির দিনটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এমনিতে বর্ষাকাল ছিল, আর বর্ষাকালে বৃষ্টি হয় তা আমরা সবাই জানি। কিন্তু এমন একটি বর্ষার দিন আমাদের দীর্ঘদিন মনে থাকবে। আমাদের খিচুড়ি সাধারণভাবে করা হয়েছিল, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। বৃষ্টির দিনে আপনাদের কার কি খেতে ভালো লাগে, আর কার কার জলে ভিজতে ভালো লাগে? না খেলা করতে ভালো লাগে, না কার কাজ করতে না ঘুমাতে ভালো লাগে? আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্য বন্ধুদের জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর সবাই লাইক করবেন। আর আজকে নবী দিবস, তাই একটু পড়াশোনা করব, আপনাদের শোনাবো। আপনারা শুনতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আরবের কোন বংশের সাথে ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আরবের কুরাইশ বংশের সঙ্গে ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম ওহাবা বিন আব্দে মানাফ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের নাম বাররাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের ইন্তেকাল কবে হয়েছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের ইন্তেকাল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে হয়েছিল। আম্মাজানের ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? আম্মাজানের ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে ছিলেন? আম্মাজানের ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। দাদার ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? দাদার ইন্তেকালের সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 8 বছর ছিল। দাদার ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে ছিলেন? দাদার ইন্তেকালের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের নিকটে ছিলেন।
সকল বন্ধুগণকে বলছি, বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আমার পড়াটা যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আরও শোনাবো। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম কি ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদির নাম ফাতেমা ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম আয়াত হীরা গুহায় অবতীর্ণ হয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় কি করতেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় আল্লাহ তাআলার ইবাদত করতেন। দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়াকে কি বলে? দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়াকে হিজরত বলে। মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে কোথায় গিয়েছিল? মুসলমানরা সর্বপ্রথম হিজরত করে হাবশা দেশে গিয়েছিল। মুসলমানরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিল? মুসলমানরা দ্বিতীয় হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে হিজরত করেছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন। পবিত্র মদিনায় কখন ইসলাম প্রসার লাভ করেছিল? পবিত্র মদিনায় হিজরতের 2 বছর পূর্বে ইসলাম প্রসার লাভ করেছিল। আমার পড়াটা যদি ভুল থাকে কমেন্টে জানাবেন, সঠিকটা শিখিয়ে দেবেন। জাযাকাল্লাহু খায়রা। আল আরাবি আরশ পাকের আয়না, আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, দয়া মায়ায় এমন নবীর জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, শত্রুকে বুকে টেনে আপন করে নেয়। সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা আমিনার কোলে ছিল গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায়, সদ্য শিশু কোথায় গেল বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কাল